দর্শক, একটি খবর জানেন? এই যে পশ্চিম এশিয়ার দেশ ইরানে ঠিক কতদিন ইন্টারনেট বন্ধ আছে? ইরানে গত 28 ফেব্রুয়ারি 2026 থেকে সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। আজ 17 মে 2026 অনুযায়ী দেশটিতে একটানা 79 দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ 2.5 মাসের বেশি সময় হয়ে গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিস্থিতির মূল কারণগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে নিরাপত্তা ও গুপ্তচর বৃত্তি, ইরানি কর্তৃপক্ষের দাবি শত্রুপক্ষ বা বাইরের দেশের হয়ে গুপ্তচর বৃত্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি, বছরের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভ এবং পরবর্তী সময়ে আঞ্চলিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই শাটডাউন আরও দীর্ঘায়িত হয়। ডিজিটাল রেকর্ড, এটি ইরানের ইতিহাসে দীর্ঘতম ইন্টারনেট বিচ্ছিন্নতা রেকর্ড। বর্তমানে দেশটির ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থার তুলনায় মাত্র 1 থেকে 4% মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ টোটাল দেশের জনসংখ্যার 1% মানুষ মনে হয় সরকারি কর্মে যারা আছেন তারা 1 থেকে 4% বহির্বিশ্বের সাথে যোগাযোগের স্বার্থে ইন্টারনেট ব্যবহার করছে, কিন্তু সারা দেশ কার্যত 79 দিন যাবৎ ইন্টারনেট শাটডাউনে আছে। আজকে ধরুন আপনি বাংলাদেশের নাগরিক, যদি মনে করেন যে আগামীকাল থেকে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন, ইন্টারনেট নেই, তাহলে কেমন হবে বলুন তো? এই জায়গাটায় ইরান হাত দিতে চাচ্ছে কিনা সেই প্রশ্নটা আসছে। কারণ আপনারা জানেন যে হুরমুজ প্রণালী জাহাজ চলাচলের রুট, এই হুরমুজ প্রণালী আটকে দেওয়ার কারণে আমাদের জ্বালানি, সার, খাদ্য বিভিন্ন ক্ষেত্রে হুরমুজ প্রণালী হয়ে আসা যে দেশগুলো আছে, বাংলাদেশের মতো দেশ, ভারতের মতো দেশ, চীনের মতো দেশ, এই ধরনের যে দেশগুলো আছে, হুরমুজ প্রণালী হয়ে যারা আসে তাদের শুধু জ্বালানি সংকট হতে পারে, অন্যান্য সংকট হতে পারে, কিন্তু আরও সংকট আছে। আরও সংকট কি? আপনার ইন্টারনেটটাও বন্ধ করে দিতে পারে, দেওয়ার মতো সক্ষমতা আছে। ইন্টারনেটের চাবিটাও ইরানের হাতে। কিভাবে? আমরা সেই আলাপটাই এই মুহূর্তে করতে চাই। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে দাবার চাল এবার সমুদ্রের তলদেশে। আমরা এতদিন জানতাম যুদ্ধ মানেই মিসাইল, ড্রোন আর ট্যাঙ্কের গর্জন, কিন্তু ইরান এবার এমন এক চাল চেলেছে যা বিশ্বের প্রযুক্তি জায়ান্ট গুগল, মেটা, অ্যামাজন আর মাইক্রোসফটের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের তেলের বিশাল অংশ সরবরাহ হয়, সেই পথটি ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে। কিন্তু ইরানের নজর এবার আরও গভীরে। সমুদ্রের তলদেশ দিয়ে বিছিয়ে থাকা সেই হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ইন্টারনেটের তার বা সাবমেরিন কেবল এখন ইরানের নিশানায়। তেহরান স্পষ্ট জানিয়েছে, হয় ভাড়া দাও, নয়তো পুরো পৃথিবীর ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেব। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি দেশের সিদ্ধান্তে থমকে যেতে পারে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে গ্লোবাল ব্যাংকিং সিস্টেম। প্রথমে মানচিত্রের দিকে তাকানো যাক। হরমুজ প্রণালী শুধু পণ্যবাহী জাহাজের পথ নয়, এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ডিজিটাল যোগাযোগের মেরুদণ্ড। এই প্রণালীর গভীর সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে গেছে অসংখ্য ফাইবার অপটিক কেবল। আপনি যখন অনলাইনে গেমিং করেন, মুভি স্ট্রিম করেন বা ব্যাংক ট্রানজ্যাকশন করেন, তার ডেটা এই তারগুলোর মাধ্যমে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায়। ইরান এই ভৌগোলিক অবস্থানের পূর্ণ সুযোগ নিতে চাইছে এখন। দেশটির আইন প্রণেতারা সম্প্রতি এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, এই তারগুলো যেহেতু তাদের জলসীমার ওপর দিয়ে বা আশপাশ দিয়ে গেছে, তাই প্রযুক্তি সংস্থাগুলোকে এখন থেকে ভাড়া বা ট্যাক্স দিতে হবে। ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি তো সরাসরি এক্স হ্যান্ডেলে ঘোষণাই করে দিয়েছেন, ইন্টারনেটের তারেও এবার আমরা ভাড়া চাপব। ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলছে, যদি এই তারগুলোর
সামান্যতম ক্ষতি হয়, তবে গুগল বা মেটার মতো সংস্থাগুলোর এক ধাক্কায় 1000 কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে। ভাবুন একবার, শুধু একটা তার ছেড়ে গেলে পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। গুগল, মেটা, মাইক্রোসফট চাইলেই কি ইরানকে টাকা দিতে পারবে? উত্তর হলো না। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই সংস্থাগুলো ইরানের সাথে সরাসরি কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, কেন আর্থিক লেনদেন করতে পারে না? অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। তাদের জন্য বলছি যে সারা পৃথিবীর লেনদেন হয়, ট্রানজ্যাকশন হয় কিন্তু ডলারে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে ডলারে লেনদেন বন্ধ। ফলে এই যে মহা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে ইরানের হুমকি, অন্যদিকে মার্কিন আইনি বাধ্যবাধকতা। ইরান চাইছে কেবল রক্ষণাবেক্ষণ এবং মেরামতের দায়িত্ব যেন তাদের দেশীয় সংস্থাগুলোই পায়। অর্থাৎ ইন্টারনেটের চাবিকাঠি পুরোপুরি নিজেদের পকেটে নিতে চাইছে তেহরান। এখন প্রশ্ন উঠতে পারে, এই তারগুলোর ক্ষতি হলে সাধারণ মানুষের ওপর কি প্রভাব পড়বে? 1. যোগাযোগ বিচ্ছিন্ন, সারা বিশ্বের ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। 2. ব্যাংকিং ধস, আন্তর্জাতিক মুদ্রার লেনদেন বা সুইফট সিস্টেম অচল হয়ে পড়বে। 3. সামরিক প্রভাব, বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে রিমোট কমিউনিকেশন ব্যবস্থা ভেঙে পড়বে। 4. বিনোদন ও গেমিং, অনলাইন গেমিং, ক্লাউড কম্পিউটিং এবং স্ট্রিমিং সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ব্লুমবার্গ ইকোনমিক্সের বিশেষজ্ঞ দিনা এসফান্দিয়ারির মতে ইরানের লক্ষ্য খুব পরিষ্কার, বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া। তারা এই বিশ্বকে বুঝিয়ে দিতে চায়, আমাদের ওপর হামলা করলে তার ফল পুরো পৃথিবী ভোগ করবে। ইতিমধ্যে জ্বালানি দিয়ে কিন্তু ভোগ করাচ্ছে খানিকটা। যাই হোক, সব তার কিন্তু ইরানের জলসীমার ভেতরে নেই। অনেক আন্তর্জাতিক সংস্থা সতর্কতার সাথে ইরানের সীমা এড়িয়ে ওমানের জলসীমা দিয়ে তার বসিয়েছে। তবে টেলিকম বিশেষজ্ঞ আলান মালদিন জানিয়েছেন, ফ্যালকন বা গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল নামক দুটি বড় কেবলের রুট কিন্তু ইরানের সীমানার ভেতরেই পড়েছে। সমুদ্রের তার কেটে দেওয়া বা ক্ষতি করার ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1850 সালে প্রথম ইংলিশ চ্যানেলে টেলিগ্রাফের তার বসানো হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন জার্মানির তার কেটে দিয়ে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। 2024 সালে আমরা দেখেছি লোহিত সাগরের হুথি বিদ্রোহীদের জাহাজের নোঙরে 3টি তার ছেড়ে গিয়ে এশিয়ার 25% ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছিল। ইরান এখন সেই পুরনো যুদ্ধের কৌশলকেই আধুনিক যুগে নিয়ে এসেছে। দর্শক, ইরানের এই পদক্ষেপ আসলে একটা ডিজিটাল ব্ল্যাকমেইল নাকি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং চীনের সাথে ইরানের সমীকরণ কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। যদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ে, তবে হয়তো আপনার স্মার্টফোনের সিগন্যালটিও কোনো একদিন এই ভূ রাজনৈতিক লড়াইয়ের বলি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে গুগল, মেটা কি ইরানের কাছে মাথা নত করবে, নাকি ইন্টারনেটের সংযোগের জন্য বিকল্প কোনো পথ তৈরি হবে? সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব যে আগামীর পৃথিবীতে বিশ্ব ব্যবস্থায় কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী